আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতে দেখতে দুটো দিন কেটে গেল। তো সকাল 10:30টার দিকে ট্রাক চলে আসে ক্যাম্পাসে। আর এদিকে আমার বাবুটা একদম বুঝদার মানুষের মতো বাসার সামনে দাঁড়িয়ে ট্রাককে নির্দেশনা দিচ্ছিল। আর সেটাই আমি বারান্দা থেকে দেখছিলাম আর ভাবছিলাম যে দেখতে দেখতে হয়তো আমার বাবুটা একদিন অনেক বড় হয়ে যাবে। তো জালাল, রাজু ভাই, অপরদারা সহ সবাই চলে আসছে। তারা সবাই মিলে আমার শখের জিনিসগুলো ট্রাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। তো 5 বছরের সংসার এখানে আমার। যখন নারায়ণগঞ্জ থেকে আসছিলাম তখন হালকা পাতলা কিছু জিনিস সাথে করে নিয়ে আসছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে সংসারের প্রয়োজনে এক এক সময় এক একটা জিনিস দিয়ে সংসার সাজিয়েছি। তবে এই ক্ষেত্রে যে সব সময় বিচক্ষণতার পরিচয় দিয়েছি তা নয়, মাঝে মাঝে বোকার মতো যেটা না হলেও হয়তো হতো সেটাও বানিয়ে ফেলেছি আবেগের বশে। আর পুরানো যে জিনিসগুলো ছিল সেগুলো আসলে স্মৃতি ভেবে বিক্রি করা হয়নি, যার ফলে জিনিসপত্র হয়ে গেছে বেশি। আর তাছাড়া কথার বাবার সরকারি চাকরি, ট্রান্সফারেবল জব, তো এটাও আসলে আমার মাথায় রাখা উচিত ছিল। এখন আর ভোগান্তির শেষ নেই। আর তাছাড়াও কেন জানি মনে হচ্ছিল ট্রাকটা খুব তাড়াহুড়ার মধ্যে ঠিক করা হয়েছে। তো ওনাদের যে ট্রাকটা দেওয়ার কথা ছিল ওনারা হয়তো সেটি দেয়নি। আসলে জগৎটা এরকম, যে যেভাবে পারছে মানুষকে ঠকাচ্ছে। যাই হোক, জীবনে ভুল থেকে শিক্ষা লাভ করা যায়, এই কথার বাবা সবসময় বলে। তো আমার ফার্নিচার বেশিরভাগই ছিল নতুন এবং কিছুদিন আগে বার্নিশ করা। তো সেগুলো যদি ঠাসাঠাসি করে নিয়ে যাওয়া হয় তাহলে রং নষ্ট হয়ে যাবে বা ফার্নিচারগুলো নষ্ট হয়ে যাবে। তো এটা ভেবে আমরা ডিসিশন নিলাম যে যেহেতু সব মালামাল এক গাড়িতে যাবে না, তো ইজিলি যেগুলো নেওয়া যায় সেগুলি নিয়ে কথার বাবা আজকে চলে যাবে। আর আমরা 2 দিন পর অন্য একটি ট্রাক নিয়ে চলে যাব। তো আমি নিচে দাঁড়িয়ে যে জালালের সাথে সব কিছু দেখতেছিলাম। আর আরও সকাল থেকে নিচে ছিল। তো ও যখনই টায়ার্ড ফিল করতো তখনই এসে দোলনাটায় কিছুক্ষণের জন্য গড়িয়ে নিত। মালামাল মোটামুটি ওঠানো কমপ্লিট। তো কথার বাবার জন্য আমাদের খুব খারাপ লাগতেছিল। কথায় আছে না যে মায়ার ভাত সহজে ছাড়ায় না, এই কথাটা কে কতটুকু মানেন জানি না। তো আমার মনে হচ্ছে আমার ক্ষেত্রে তাই হয়েছে, কেননা কিছুতেই মনে হচ্ছে না যে আমরা এই পাইগাসা ছেড়ে চলে যাব। বাচ্চাদেরও এরকম মায়া পড়ে গেছে, আমাদেরও পাইগাসা ছাড়তে ইচ্ছে হচ্ছে না। তো যাই হোক, এটা একটা মনের অনুভূতি যে মায়ার ভাত সহজে ছাড়ে না। কিন্তু কথার বাবার কথা হচ্ছে যে শোনো, যতক্ষণ তোমার রিজিকে আছে সে জায়গা ততক্ষণ তুমি ছাড়তে পারবে না। যতক্ষণ পর্যন্ত তোমার রিজিক এখান থেকে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি যেতে পারবে না। আসলে ভাগ্য করে এরকম একজন জীবনসঙ্গী পেয়েছি। ওনার জায়গায় হয়তো অন্য কোনো লোক থাকলে খুবই রাগারাগি করতেন যে কেন এত কিছু করেছো, এরকম ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। কিন্তু না, উনি একটুকুও রাগ করেনি, বরং আমাদেরকে উল্টা বোঝাচ্ছিল। যখন আমরা এবং বাচ্চারা মন খারাপ করতেছিলাম যে অনেক আশা করেছিলাম 4জন একসাথে যাব, যেহেতু যেতে পারছি না, তো ভদ্রলোক উল্টা আমাদেরকে বোঝাচ্ছিল যে এটাই আসলে আমাদের ভাগ্যে ছিল, সমস্যা নেই, আমি এখন যাচ্ছি, সব কিছু নিয়ে চিন্তা করো না, তোমরাও 2-1 দিনের ভিতরে সব কিছু নিয়ে সুন্দর মতো চলে আসো, এভাবে আমাদেরকে বোঝাচ্ছিল। তো এর মধ্যে হচ্ছে ট্রাকটা তারা মোটামুটি সব কমপ্লিট কভার করে ফেলতেছিল, কারণ
বৃষ্টি টিষ্টি আসলে বা রোদের কারণে যাতে ফার্নিচারগুলো নষ্ট না হয় সেজন্য এই ব্যবস্থা করা। এইদিকে সব কিছু আমরা গুছিয়ে দিলাম কথার বাবাকে, এবং যেটা যেটা প্রয়োজন ছিল উনিও আমাদের কাছে দিয়ে সব বুঝিয়ে চলে গেলেন ট্রাকে। তো কিছুক্ষণের মধ্যে ট্রাক ছেড়ে দেয়, আর আমরা যতক্ষণ পর্যন্ত ট্রাকটা চোখ পড়ছিল আমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আর এক অদ্ভুত মায়া কাজ করতেছিল। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং কথার বাবার জন্য, উনি যেন সুন্দর মতো পৌঁছাতে পারে এবং আমরাও যাতে সুন্দর করে বাচ্চাদেরকে নিয়ে সব কিছু নিয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।